কোনো সময় মহারাজ হঠাৎ করে সব জায়গায় নিজের পাণ্ডিত্য দেখাতে নেই। বুদ্ধিমান ব্যক্তি কখনো সব জায়গায় নিজের পাণ্ডিত্য প্রদর্শন করেন না। তারা কি হয়, তাদের স্বভাব হলো দন্যতা নিয়ে চলেন। প্রয়োজন হলে তখন পাণ্ডিত্য দেখানো হবে, প্রথমে দন্যতা। প্রথমে কি মহাপ্রভু তার জন্যই বলেছেন না, তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা আমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি, একদম দন্য হয়ে মহাপ্রভু দন্য ভাব নিয়ে বললেন, ঠিক আছে তুমি আমাকে অদ্বৈত বেদান্তের উপদেশ করো, তুমি আমাকে যা বলবে আমি সেগুলো সব জানতে চাই। কেন, আমার বয়স তো অল্প, সন্ন্যাস বিষয়ে আমি কতটাই বা জানি। এই তো নতুন নতুন সন্ন্যাস গ্রহণ করেছি, তা হয়তো অনেক কিছু এখনো পর্যন্ত আমি গ্রহণ করতে পারিনি, তাই কৃপা করে তুমি আমাকে সেগুলো প্রদান করো। সার্বভৌম ভট্টাচার্য রোজ আসেন, শ্রীমন মহাপ্রভু স্নান ইত্যাদি করে যখন মহারাজ সন্ধ্যা বন্দন করে বসে থাকেন, সেই অবস্থায় সেখানে এসে শ্রীমন মহাপ্রভুর কাছে বেদান্ত দর্শন নিয়ে নিত্য চর্চা করে। এই প্রকার দেখতে দেখতে মহারাজ একদিন, 2 দিন, 3, 4, 5, 6, 7 দিন হয়ে গেছে। সার্বভৌম ভট্টাচার্য শুধু উপদেশ করতে থাকে আর মহাপ্রভু চুপচাপ বসে বসে শুনতে থাকে। 7 দিন পর্যন্ত হয়েছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে, বসি মাত্র শুনে। মহাপ্রভু শুধু চুপচাপ বসে বসে শুনে। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে আজকে জিজ্ঞাসা করছে, হে কৃষ্ণ চৈতন্য, আমি 7 দিন ধরে তোমাকে বেদান্তের উপদেশ করছি, তুমি কোনো হুহা কিছু করো না, তুমি কোনো কিছু প্রশ্ন করো না, কিছু উত্তর দাও না, কেন ঠিক মতো হচ্ছে না? না তুমি বুঝতে পারছো না? মহাপ্রভু বললেন, আমি বোঝার চেষ্টা তো করছি, কিন্তু তুমি যা বেদান্তের ব্যাখ্যা করছো সেগুলো আমি এখনো বুঝতে পারছি না। কেন, বেদান্তের ব্যাখ্যা তুমি নিজের মন মতন করছো। কেন, যারা পণ্ডিত হয় তারা নিজের মন মতন এবার ব্যাখ্যা আরম্ভ করে দেয়। টিকা না চ বুদ্ধ্যা না টিকায়া, তারা কি করে, তখন তারা নিজের মন মতন বুদ্ধি দিয়ে টিকা করে। কোনো শ্লোক আছে, সেই শ্লোকের উপরে দেখবে এক পণ্ডিতের ব্যাখ্যা আলাদা, অন্য পণ্ডিতের ব্যাখ্যা আলাদা, দেখবেন বল্লভাচার্যের ব্যাখ্যা আলাদা, একই শ্লোক সেখানে দেখবেন জীবস্বামী পাদের আলাদা ব্যাখ্যা, সেখানেই দেখবেন বিশ্বনাথ চক্রবর্তী পাদের আলাদা ব্যাখ্যা, সেখানেই দেখবেন রাধা গোবিন্দনাথের আলাদা ব্যাখ্যা, সেখানে দেখবেন রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের আলাদা ব্যাখ্যা। এই টিকা ইত্যাদি যখন আপনারা পড়বেন তখন দেখবেন একই শ্লোকে আবার দেখবেন সেখানে এসি ভক্তি বেদান্ত আলাদা ব্যাখ্যা, আবার দেখবেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আলাদা ব্যাখ্যা। আলাদা আলাদা টিকা যখন আপনি পড়বেন তখন তার মধ্যে দেখবেন একই গীতা, একই শ্লোক, আলাদা আলাদা ব্যাখ্যা কারণ তার কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে নিজের অনুভব, নিজের অভিমত, নিজের বিদ্যতার অনুসারে সেখানে আলাদা আলাদা ব্যাখ্যা করিয়াছে। কিছু না কিছু পার্থক্য থাকে, তার জন্য গ্রন্থ ইত্যাদি পড়তে হলে কোনো উপযুক্ত বা উচিত ব্যাখ্যাকার টিকাকারের গ্রন্থই পড়া উচিত। আলতু ফালতু এড়ে গেড়ে নথু গেড়ে এদের তোমরা যদি টিকা পড়ো তাহলে কি হবে, যা বাস্তবিকতা সেটাও তুমি ভুলে যাবে, বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, তার জন্য উপযুক্ত উচিত বিদ্যান যদি পড়তে হয়, বিশ্বনাথ চক্রবর্তী পাদের টিকা পড়ুন, শ্রীধর স্বামী পাদের টিকা, ওইটা তো খের সাধারণ মানুষ পড়তেও পারবে না। জি গোস্বামী প্রভুপাদের টিকা পড়ুন, সেখানেও যদি না হয় রাধা গোবিন্দনাথের পড়ুন, রাধা বিনোদ গোস্বামী প্রভুপাদের টিকা ইত্যাদি এগুলো অবলম্বন করুন। তার মধ্যে অনেক কিছু সহজ সরল করে দেওয়া রয়েছে, এগুলো আপনারা জানতে পারবেন। সব থেকে সহজ সরল যদি পড়তে হয়, গীতা প্রেস গোরখপুরের আপনি গ্রন্থ কিনুন, শান্তনু বিহারী দ্বিবেদীজির টিকা শ্রীমদ্ ভাগবতের মধ্যে। অনেকে অনেক সময় প্রশ্ন করে জিজ্ঞাসা করে, মহারাজজি গ্রন্থ কিনলে কোথাকার গ্রন্থ কিনবো? চোখ বন্ধ করে গীতা প্রেস গোরখপুরের গ্রন্থ কিনবো, ওটার মধ্যে কোনো ভেজাল নেই। যা শ্লোকে লেখা আছে তার অ্যাজ ইট ইজ অর্থ করা আছে। অর্থ 2 প্রকারের হয়, এটাও জেনে রাখুন। অর্থ 2 প্রকারের হয়। আপনারা হিন্দি সাহিত্য পড়েছেন, তা হিন্দি সাহিত্যের মধ্যে অর্থ 2 প্রকারের দেখানো হয়, এক হলো শব্দার্থ আর এক হলো ভাবার্থ, তাই তো? এক হলো শব্দার্থ। শব্দার্থ কি হয়, যা লেখা রয়েছে তার অ্যাজ ইট ইজ অর্থ, সেটা হলো শব্দের অর্থ। আর এক হলো ভাবার্থ, যা লেখা রয়েছে তার উপরে ভাব নিয়ে, নিজস্ব ভাব তার মধ্যে জড়িত করে তারপরে তার যে অর্থ বের করা হয় সেটাকে বলা হয়েছে ভাবার্থ। শব্দার্থের মধ্যে কোনো প্রকারের কোনো গড়বড়ি হয় না, কিন্তু ভাবার্থের মধ্যে অনেক সময় অনেক প্রকারের গড়বড়ি হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। যেরকম পাঠক যখন পাঠ করেন তখন পাঠের মধ্যে কি হয়, পাঠের মধ্যে তিনি নিজের ভাবার্থ প্রকাশ করেন, গ্রন্থে যা লেখা রয়েছে তার সঙ্গে নিজের যে ভাব, সেই ভাবটাকেও তিনি বর্ণন করেন। তার মধ্যে যারা ভগবত কৃপা পাত্র, যারা সৎমার্গীয় ভগবত অনুরাগী পাঠক হন, তারা কি হয়, সেটাকে ভগবত সঙ্গ বিষয়ক, ভগবানের সঙ্গে সন্ধি করেই তার ভাবার্থ করেন। আর যারা সাংসারিক
চর্চার মধ্যে থাকে, যারা সাংসারিক বিষয়ের মধ্যে থাকে, যারা কোনো অপসম্প্রদায়, কোনো অপধর্মের সঙ্গে জড়িত রয়েছে, তারা কি করবে? তারা তখন সেই গ্রন্থের যখন পাঠ করবে তখন তার মধ্যে অর্থ নয় অনর্থ করবে। কি করবে? জোরে বলো, অনর্থ করবে। প্রেম সে বলো রাধে রাধে। তা এখানে অদ্বৈত বেদান্ত পড়াচ্ছেন, তা শ্রীমান মহাপ্রভু বললেন তুমি নিজের মন মতন ব্যাখ্যা করছো, শাস্ত্রের যেটা সঠিক ব্যাখ্যা সেই সঠিক ব্যাখ্যা তুমি করছো না। গম্বন দিয়ে শুনবে, তুমি যা যা ব্যাখ্যা দিচ্ছ এইসব প্রমাণ চলে না। প্রমাণ 3 প্রকারে মান্য হয়। আজকে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্য বলছে, 7 দিন পরে গিয়ে মহাপ্রভু বললেন, যখন সার্বভৌম জিজ্ঞাসা করেছেন তুমি কিছু বলছো না, কিছু তো বলো, আমি কাউকে শোনাচ্ছি, সে যদি কোনো বিপরীত আমাকে প্রশ্ন না করে, যদি কিছু নাই জিজ্ঞাসা করে, তাহলে আমি কি বুঝবো? হয়তো সে আমাকে পাগল মনে করছে যে বকছে বকুক, আর নয়তো সে আমাকে কোনো দামই দিচ্ছে না, কোনো রাজ্যই করছে না। প্রেম সে বলো রাধে রাধে। বলো না, বলতে নেই, আরো জোরে, আরো জোরে, হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। তার মানে কি সে আমাকে কোনো পাত্তা দিচ্ছে না? তো মহাপ্রভু এবার ফুল পাত্তা দিচ্ছেন। নে বেটা, তুই পাত্তাই তো চাচ্ছিস, এবার পাত্তা নে। মহাপ্রভু বললেন দেখো, প্রমাণ 3 প্রকারে মান্য হয়। কি কি? প্রত্যক্ষ, অনুমান আর শ্রুতি বাক্য। এই 3টিতেই একমাত্র প্রমাণ সিদ্ধ হয়। প্রথম হলো প্রত্যক্ষ। প্রত্যক্ষে যা দেখবো সেটাকে অনেকে প্রমাণ মানবে। আপনি প্রত্যক্ষ যা দেখছেন সেটাকেই অনেকে প্রমাণ মানে তো আপনি চোখে দেখলেন যেমন ঘটনা হয়েছে, আপনার সামনে হয়েছে, তা আপনি সেটাকেই তো প্রমাণ মানবেন। আরে ভাইয়া, हमने अपनी आंखों से देखा है, নিজের চোখে দেখেছি আমরা, সেটা হলো প্রত্যক্ষ প্রমাণ। বলা প্রত্যক্ষম কিম প্রমাণম, প্রত্যক্ষকে কিসের প্রমাণ চাই? কিন্তু শ্রীমান মহাপ্রভু এখানে সেটাকেও খণ্ডন করে দিলেন। কেন? অনেক সময় প্রত্যক্ষের মধ্যেও ভুল হয়ে থাকে। আমরা প্রত্যক্ষে যা দেখছি আসলে কিন্তু সেই প্রত্যক্ষ যে সত্য হবে, সত্য নয়। অনেক সময় আমরা যা দেখছি সেটাও ভুল হতে পারে। সেরকম অনেক সময় দেখবে যখন জাদু দেখানো হয়, জাদুর মধ্যে দেখবে সেখানে জাদুঘর কি করে, জাদুঘর সেখানে কোনো একটা মেয়েকে নিয়ে এসে এবার মহারাজ একটা বাক্সে বন্ধ করে, বাক্সের মধ্যে বন্ধ করে এবার তার গলাটা আলাদা করে দেয়, তার মাথাটা আলাদা করে দেয়, শরীরটা আলাদা করে দেয়, পা আলাদা করে দেয় না? অনেক সময় দেখবে এক বক্সের মধ্যে একটা মেয়েকে ঢুকালো, বক্সের 3টা পার্ট করে দিচ্ছে, একটা পার্টের মধ্যে মাথা আলাদা, একটা পার্টের মধ্যে শরীর আলাদা, দেখছে হাতও নড়ছে, আরেকটা পায়ের মধ্যে দেখাচ্ছে, আরেকটা পার্টে দেখাচ্ছে পা আলাদা। তা আসলে কি তাকে 3 টুকরো করে দিয়েছে? করতে পারবে? কিন্তু আমরা তো সেটা দেখছি 3 টুকরো করেছে, আমরা বিশ্বাসও করছি। বস্তুত আমরা দেখছি কিছু, কিন্তু আসলে সেটা নয়, এটা হলো মায়াজাল। এটাকে বলে ইন্দ্রজাল। কি বলা হয়? হিপনোটাইজ। দ্যাট মিনস হিপনোটাইজ। সে যখন আমরা জাদু দেখতে বসেছি, তা সেই সময় সে আমাদেরকে আগেই হিপনোটাইজ করে দিয়েছে। আমরা সেটাই দেখবো যেটা সে আমাদেরকে দেখাতে চাই। প্রেম সে বলো, এটাকে ইন্দ্রজাল বলে। কি বলে? ইন্দ্রজাল। দ্যাট মিনস দ্য ট্রিক। এটা শুধুমাত্র একটা ট্রিক। কিন্তু আমরা কি দেখছি? আরে মাথা আলাদা করে দিল, হাত আলাদা করে দিল, পা আলাদা করে দিল, দেখাচ্ছে হঠাৎ করে হাতের মধ্যে একটা রুমাল আছে, রুমালটাকে নিয়ে এমনি করে ধরলো, হাতের মধ্যে ঢুকালো, ঢুকিয়ে ওরম 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 করে ফুস একটা কবুতর বেরিয়ে গেল। দেখছি কিনা? হাতের মধ্যে আমরা দেখলাম কবুতর কোথাও ছিল না, একটা রুমাল ছিল, রুমাল থেকে কবুতর হয়ে গেল। আমরা তো দেখে বিশ্বাস করছি, আমরা তো ভাবছি সত্যি, হাজারো হাজার নয়, লাখ লাখ নয়, কোটি কোটি লোক এটাই ভাবছে নিশ্চয়ই কোনো মন্ত্র পাঠ করেছে, কিছু তো মন্ত্র জানে, না হলে রুমাল থেকে কবুতর কি করে হবে? মন্ত্রতন্ত্র কিছুই না, এগুলো হলো সব ট্রিক। কবুতরও তার কাছেই ছিল, কিন্তু কিভাবে সেটাকে সে নিজের কাছে লুকিয়ে রেখেছে সেটা বোঝার আমাদের সামর্থ্য নেই। তদ্রুপ কি সংসার, কি সংসার হলো মায়ার আবদ্ধ। আমরা যা চোখে দেখছি সেটা সত্য হবে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য প্রত্যক্ষের মধ্যেও প্রমাণ সিদ্ধ হয় না, মহাপ্রভু বোঝাচ্ছেন। আর দ্বিতীয় হলো অনুমান। অনেক সময় অনুমানে প্রমাণ লাগানো হয়। অনুমানে প্রমাণ কি করে? যেরকম আমরা দেখছি কোথাও ধোঁয়া উঠছে, তার মানে আমরা ভাবছি নিশ্চয়ই আগুন লেগে রয়েছে। কিন্তু আসলে আমরা সেখানে যখন দৌড়ে গিয়ে দেখছি, সেখানে দেখছি আগুন নেই, কিন্তু ধোঁয়া আছে। কেন? আগুন জ্বলছিল, কেউ জল ঢেলে দিয়েছে। আগুন জ্বলছিল, কেউ জল ঢেলে দিয়েছে। আগুন নেই, কিন্তু ধোঁয়া উঠছে। আমরা দৌড়ে আসলাম কিসের জন্য? বলে আগুন জ্বলছে। কাছে এসে দেখছি কি আগুন নেই। তার মানে কি আমাদের অনুমানও সেখানে ভুল হতে পারে। যা আমরা অনুমান লাগাচ্ছি সেই অনুমান ভুল হতে পারে। কিন্তু তৃতীয় প্রমাণ হলো শ্রুতি বাক্য। শ্রুতি বাক্য মানে শাস্ত্র। শাস্ত্র যা বলছে সেটা কখনো ভুল হতে পারে না। কেন? ঋষি মুনিগণ তারা এই সংসারের মধ্যে যেটা বাস্তব, সেই বাস্তবটাকে এই শাস্ত্রে বর্ণন করেছেন। প্রেম সে বলো রাধে। ঋষি মুনিগণ যেটা শাস্ত্রে লিখে গেছেন, শ্রুতি স্মৃতি ইত্যাদির মধ্যে যা লিখে গেছেন সেটাকে কেউ কাটতে পারবে না। কেন? সেটা হলো বাস্তবিক প্রমাণ।
তারা অনেক মহারাজ যুগ যুগান্তর ধরে সংসারের অনুভব ইত্যাদি সব মহারাজ গ্রহণ করিয়া তৎপশ্চাৎ সেই সমস্ত শাস্ত্রগুলোকে রচনা করেছেন। তার জন্য শাস্ত্রে যা লেখা রয়েছে আপনি যখন সেগুলোকে নিজের জীবনের সঙ্গে মেলাবেন, একটি অক্ষর সব মিলে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য শাস্ত্র যদি বলেছে অমুক কাজ করতে নেই, তার মানে করতে নেই। শাস্ত্র যদি বলেছে এটা খাওয়া উচিত নয়, তার মানে নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু উপকর্ম আছে, তার মধ্যে কিছু না কিছু রহস্য রয়েছে। শাস্ত্র বলছে ঘর থেকে বেরোতে হলে তখন ঘরের দ্বার মানে চৌখটের দিকে তাকিয়ে বেরোতে হয়, চৌখটে পা রাখতে নেই। শাস্ত্র বলছে ঘর থেকে বেরোলে বা ঘরে ঢুকলে ঘরের দ্বারে চৌখটে পা রাখতে নেই। কেন বলেছে? তার পিছনে রহস্য রয়েছে। চৌখটে পা রাখতে নেই তার মানে তুমি দেখে চলবে যে চৌখটে পা পড়ছে কিনা, আর তুমি যদি না দেখে চলো তাহলে তুমি হোঁচট খেতে পারো তো। তুমি যদি সাবধান না থাকো, তুমি যদি না দেখে যাও তাহলে কি হবে? তুমি হোঁচট খাবে, হোঁচট খেলে পড়ে যাবে, হাত নাক ভেঙে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। শাস্ত্র যা লিখেছে যে এটা করা উচিত, কেন করা উচিত, তার পিছনে অনেক বৈজ্ঞানিক সিদ্ধান্ত রয়েছে, সেগুলো বোঝার আমাদের মধ্যে সামর্থ্য নেই। সেই সামর্থ্য তৈরি করতে হবে। মহাপ্রভু যখনই মহারাজ এই উপদেশ করলেন, সার্বভৌম ভট্টাচার্য বুঝে গেছেন এ তো কোনো সাধারণ নয়। কেন? এই সংসারের মধ্যে এইভাবে তত্ত্ব বিষয়ক কথা কোনো সাধারণ তো কেউ বলতে পারবে না। আমি যাকে উপদেশ করছিলাম সে তো আমাকে উপদেশ করছে। মহাপ্রভু বললেন অদ্বৈতবাদ কি? অদ্বৈতবাদ হলো মায়াবাদ। তুমি যে আমাকে বেদান্তের অদ্বৈতবাদ শেখাচ্ছ, এই অদ্বৈতবাদ কে সৃষ্টি করে গেছেন? অদ্বৈতবাদের স্রষ্টা হলেন জগৎগুরু শঙ্করাচার্য। বলিয়ে শঙ্করাচার্য ভগবান কি। শঙ্করাচার্য মায়াবাদ শাস্ত্র মানে অদ্বৈতবাদকে রচনা করে গেছেন। সন্ন্যাসীরা কি করে? মায়াবাদীরা তারা নির্গুণ নিরাকার ব্রহ্মের উপাসনা করে। কিসের উপাসনা করে? নির্গুণ নিরাকার ব্রহ্ম। আর তাদের বিচিত্রতা দেখুন, একদিকে অদ্বৈত বলে ঈশ্বরকে, আর অদ্বৈত বলে সেখানে নিরাকার বলে, আবার সগুণ সাকার ব্রহ্মের উপাসনা করে। নির্গুণ নিরাকার বলছে, আবার সগুণ সাকার ব্রহ্মেরও পুজো করছে। তার মানে কি? তারা যেই সিদ্ধান্ত নিজে দিয়েছে নিজেরাও সেই সিদ্ধান্তের মধ্যে দাঁড়িয়ে নেই। এটাই হলো মায়াবাদ। বলে কিছু আর করে কিছু। এদিক দিয়ে বলবে যে আমরা অর্থ ছুঁই না, আমরা টাকা ছুঁই না, সন্ন্যাসীকে অর্থ স্পর্শ করতে নেই। আর জগৎগুরু শঙ্করাচার্য অর্থের বৃষ্টি করিয়ে গেছেন। কনক ধারা, কনক মানে সোনা, সোনার বৃষ্টি করিয়ে গেছেন। জগৎকে কনক ধারা স্তোত্র দিয়ে গেছেন। কারো যদি বিজনেস ভালো না চলে, কারো যদি দোকান ভালো চলছে না, সমস্যা হচ্ছে, ঘরের মধ্যে অর্থ টিকছে না, আয় ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, ভালো বিজনেস আস্তে আস্তে চোপট হয়ে যাচ্ছে, তাকে নিত্য কনক ধারা স্তোত্র পাঠ করা উচিত। একদম মহারাজ 3 মাসের মধ্যে গ্যারেন্টেড ফল পেয়ে যাবে, এমন মানে কারেন্ট কনক ধারা স্তোত্রের মধ্যে শঙ্করাচার্য বিরচিত কনক ধারা স্তোত্র। এই স্তোত্র পাঠ করে শঙ্করাচার্য সোনার বৃষ্টি করিয়ে দিয়েছেন। মা ভগবতী লক্ষ্মী স্বর্ণ বৃষ্টি করেছেন শুধুমাত্র এই স্তোত্র, এই মন্ত্র শুনে। অঙ্গম হরে পুলকভূষণমাশ্রয়ন্তি সঙ্গাঙ্গনে মুকুলম হরণম তমালম। হ্যাঁ, অনেক লম্বা চোড়া রয়েছে। অনেকে নিত্য পাঠ করে সন্ন্যাসীরা, তারা বলছে আমরা অর্থ স্পর্শ করি না, টাকা ধরি না, তারাও কনক ধারা স্তোত্র পাঠ করছে। কেন? বলে পাঠ करेंगे तो पैसा आएगा, पैसा आएगा तो महाराज आश्रम में ये काम होगा, वो होगा, महाराज गाड़ी आएगी, ये आएगा, वो आएगा। प्रेम से बोलो राधे राधे। এটা কি? এটাই হলো মায়াবাদ। শঙ্করাচার্য আগে সন্ন্যাসীরা মঠ মন্দির বানাতো না। সন্ন্যাসীরা আগে কোনো মঠ মন্দির বানাতেন না। সন্ন্যাসী সবসময় মহারাজ চলতে থাকতো, ভ্রমণে থাকতো, সবসময় সবসময় ভ্রমণে থাকতেন সাধু সন্ন্যাসীগণ। সন্ন্যাসীর কাজ হলো ভ্রমণে থাকা। মঠ মন্দির কিন্তু সন্ন্যাসীর জন্য একদম নিষিদ্ধ। দত্তাত্রেয় একাদশ স্কন্ধে 24 গুরু বর্ণনের সেখানে মহারাজ যদুকে এই উপদেশ করছেন। যেরকম সর্প কি হয়, সর্পের থেকে কি শিখেছেন? 24 গুরুর যে বর্ণন হয়েছে, সেই 24 গুরুর মধ্যে একটি গুরু সর্প। তা সর্পের কাছে কি শিখলেন? সর্প কখনো নিজে ঘর বানায় না। যেখানেই গর্ত পায়, যেখানেই বিল পায়, সর্প সেখানে গিয়ে ঢুকে যায়, সেখানেই থাকে। ইঁদুর গর্ত বানায়, সর্প গিয়ে তার মধ্যে ঢুকে সেখানেই মহারাজ থাকে। সাপ কোনোদিন নিজের জন্য ঘর তৈরি করে না। বুঝতে পেরেছ? তদ্রূপ সন্ন্যাসীকে, তদ্রূপ সাধুকে কখনো নিজের জন্য, কখনো মহারাজ কোনো মঠ মন্দির তৈরি করতে, যেখানে আশ্রয় পেল সেখানে থেকে গেল। তাহলে কি হবে? তাহলে সে সুখী থাকবে। মঠ মন্দির এগুলো কি? এগুলো জঞ্জাল, এগুলো হলো জঞ্জাল। আর এই জঞ্জালের মধ্যে যে শঙ্করাচার্য এদেরকে ফাঁসিয়ে দিয়ে গেছে, তার মধ্যে শঙ্করাচার্যের কোনো দোষ নেই। মহাপ্রভু বলছেন শঙ্করাচার্যের দোষ নাই, ঈশ্বরাজ্ঞা হইল, অতএব কল্পনা করি নাস্তিক শাস্ত্র কইল। এই যে মায়াবাদ, এগুলো সব নাস্তিক শাস্ত্র। প্রেম সে বলো রাধে রাধে।
তার জন্য এখানে শঙ্করাচার্যের দোষ নেই, স্বয়ং ভগবান আদেশ করেছেন। পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বলছেন, শঙ্করাচার্যকে, শঙ্কর স্বয়ং শঙ্কর, স্বয়ং মহাদেব হলেন শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হয়েছেন ব্রাহ্মণের ঘরে। ভগবান মহাদেবকে আদেশ করেছেন পদ্মপুরাণে, কি আদেশ করেছেন? স্বাগময়ী কল্পিতৈ সঞ্চমজ্জনান বিমুখান কুরু মাঞ্চ গোপয়েন স্যাৎ সৃষ্টিরেশোত্তরোত্তরা। স্বাগময়ী কল্পিতৈ সঞ্চমজ্জনান বিমুখান কুরু। হে মহাদেব, তুমি যত এই সংসারের মধ্যে আমার ভক্ত রয়েছে আর আমার দিকে এগিয়ে আসে, মজ্জনান বিমুখান কুরু, তুমি গিয়ে কল্পিত শাস্ত্র রচনা করো। কল্পিত শাস্ত্র মানে মায়াবাদ। সেই মায়াবাদ শাস্ত্রের দ্বারা তাদেরকে মায়ার মধ্যে ঢুকিয়ে দাও। মজ্জনান বিমুখান কুরু, আমার থেকে তাদেরকে বিমুখ করো, আমার থেকে দূরে করে দাও। ভগবান আদেশ করেছেন, দেবীর যেসা গুণময়ী মম মায়া দুরত্যয়া। তার জন্য এখানে ভগবান স্বয়ং বললেন, মায়াবাদম সমশাস্ত্রম প্রচ্ছন্নম বদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলৌ ব্রাহ্মণ মূর্তিনা। যাও তুমি গিয়ে মায়াবাদ শাস্ত্র রচনা করো। মায়াবাদম সমশাস্ত্রম প্রচ্ছন্নম বদ্ধমুচ্যতে, সবার বুদ্ধিকে প্রচ্ছন্ন করে দাও, তাতে তারা যেন আমাকে ভুলে অর্থ সম্পত্তির মধ্যে মহারাজ ব্যস্ত হয়ে থাকে। তারা অর্থ সম্পত্তির মধ্যে ব্যস্ত হয়ে থাকে, কি করে মঠ বানাবো, কি করে মন্দির বানাবো, কি করে অর্থ সম্পত্তি সঞ্চয় করব, কি করে নাম হবে, কি করে প্রতিষ্ঠা হবে। তা কলিযুগের মধ্যে কি হচ্ছে? কলিযুগের মধ্যে সাধু সন্ন্যাসী ইত্যাদি এইসব মায়ার মধ্যেই ফেঁসে রয়েছে। প্রেম সে বলো রাধে। এরকম অনেক কম সাধু পাবে, অনেক কম বৈষ্ণব পাবে যারা মহারাজ কোনো জিনিসের প্রতি মোহ রাখে না। 200 টাকার কাপড় পরেই ঘুরছে, যে যেরকম বস্ত্র দিয়ে দিল সেরকম পরেই ঘুরছে। আজকাল তো মহারাজ যত যত বড় বড় মঠাধীশদেরকে দেখবেন, মঠাধীশদের কাপড়ের সব একদম মহারাজ মঠাধীশের মতন হয়, মটকার কাপড়। তাদের এক একটা ড্রেসের দামই মহারাজ 8,000, 10,000, 12,000 এরকম করে ড্রেসের দাম হয়। প্রেম সে বলো রাধে রাধে। সবাই তো আর আমাদের মহারাজজির মতন বা আমাদের কেশিঘাট বলে মুরারি বাবার মতন বা সুদামা দাসজির মতন হয় না, যে 150 টাকা দামের ভাগলপুরি পরে বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। সবাই তো এরকম হয় না। আমি তার জন্য মহারাজজিকে খুব শ্রদ্ধা করি। আমাদের শ্রী সুদামা দাসজি মহারাজ এত বড় আশ্রম, এত বড় মঠ মন্দিরের মালিক, কিঞ্চিত মাত্র ওনার মধ্যে কোনো লোভ ছিল না। এগুলোকে সব গোবিন্দের সেবা বলে মনে করতেন। সাধারণ একটা বহির্ব্যাস, সাধারণ একটা চাদর পরে থাকতেন, শরীর একদম মহারাজ আপনি তো দর্শন করেছেন শ্রী সুদামা দাসজি, একদম টুকটুকে ফর্সা, যার উপরে বৃন্দাবনের সুদামা কুটিয়া রয়েছে। হাজার হাজার সাধু আজও সেখানে প্রসাদ পায় সুদামা কুটিয়া। বৃন্দাবনে যদি কেউ কোথাও জায়গা না পাচ্ছে, সুদামা কুটিয়া। কোথাও যদি প্রসাদ না পাচ্ছে, সুদামা কুটিয়া। আর কোনো প্রচার নেই। আজকাল বৃন্দাবনের মধ্যে যারা খেতে দেয় তারা ওই খাবারগুলোকেও লাইভ দেখায় ইউটিউবের মধ্যে, চ্যানেলের মধ্যে। দেখো আমরা 4 চামচ ডাল দিলাম, 2টা রুটি দিলাম, এগুলো এখন লাইভ হয়, লাইভ। প্রেম সে বলো রাধে রাধে। এখন দান লাইভ হচ্ছে। সুদামা দাসজি মহারাজ বিগত 40 বছর ধরে ওইখানে সেবা চলছে, না কোনো লাইভ, না কোনো পোস্টার, না কোনো প্রচার। আজও যে যায় সে, তাহলে দিচ্ছে কে? যারা লাইভ দেখিয়ে 2 চামচ দিয়ে মহারাজ 2 লাখ টাকা নিয়ে নিচ্ছে, আর যেখানে কিছু দেখানো হচ্ছে না সেখানে কোথা থেকে আসছে? ভগবান সবার জোগাড় করে রাখে। ভগবান সেখানে কখন কোন দাতা হয়ে পৌঁছে যাবে বুঝতেও পারবে না। যেখানে সেবা হয় সেখানে সেবক আপনি আপ চলে আসে। ভগবানের উপরে বিশ্বাস রাখো। जब दांत नहीं तब दूध दियो, अब दांत दियो तो कछु और भी देगो। যখন দাঁত ছিল না তখন ভগবান মায়ের বুকে দুধ দিয়েছিল, তাই তো? তখন দাঁত দিয়েছে, তার মানে দাঁতের জন্য কিছু না কিছু ব্যবস্থা করে রেখেছেন। প্রেম সে বলো রাধে রাধে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। মহাপ্রভু এখানে সার্বভৌম ভট্টাচার্যকে উপদেশ করলেন, आत्मा रामश्च मुनयो निर्ग्रंथायप्योक्रमैः कुर्वन्ति हेतुकिं भक्तिं इत्थं भूतगुणो हरिः। श्रीमन महाप्रभु এই শ্লোকের ব্যাখ্যা শুনতে চাইলেন। সার্বভৌম ভট্টাচার্য 13 রকম ভাবে, এক রকম 2 রকম নয়, একটি শ্লোকের ব্যাখ্যা 13 রকম, 13টি সূত্রে আলাদা আলাদা ভাবে মহাপ্রভুকে করে শোনালেন। মহাপ্রভু বললেন মন বললো না, তাহলে বলে এর থেকে উপরেও ব্যাখ্যা রয়েছে। তো মহাপ্রভু সেই শ্লোকের তার থেকে উপরের ব্যাখ্যা করলেন। শুনেই তো সার্বভৌম ভট্টাচার্য সেখানে মূর্ছিত হয়ে পড়ে। কেন? এই ব্রহ্মাণ্ডের মধ্যে, এই পৃথিবীর মধ্যে এর থেকে উপরে কেউ ব্যাখ্যা করতে পারে? সার্বভৌম ভট্টাচার্য বলছেন সেটা কখনো কল্পনাতেও আমি ভাবিনি। তুমি কে? তুমি কে? আমি তোমার সেই রূপ জানতে চাই। ভগবান শ্রী চৈতন্যদেব সার্বভৌম ভট্টাচার্যের উপরে কৃপা করলেন, নিজ দাস জেনে
তাকে নিজের বৈভব বিলাস দর্শন করিয়েছেন। দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। নিজের সর্বভূজ রূপে সেখানে দর্শন করালেন সার্বভৌম ভট্টাচার্যকে। তার জন্য মহাপ্রভুর এক নাম হলো সর্বভুজ মহাপ্রভু। বলিয়ে সর্বভুজ মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে সর্বভুজ রূপে এখানে দর্শন দিলেন। আহা হা হা, সেই সর্বভুজ দর্শনের মধ্যে কি কি রয়েছে? হাতের মধ্যে ধনুক রয়েছে, বাণ রয়েছে রাম রূপে, শঙ্খ রয়েছে, চক্র রয়েছে, আর বংশী রয়েছে, পাশে শ্যাম বংশী মুখ, শ্যাম সুন্দর রূপে দর্শন দিয়েছেন। বলিয়ে চৈতন্য ভগবান কি। সর্বভুজ মহাপ্রভু রূপে সেখানে দর্শন প্রদান করলেন। শ্রী সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর ধরাধর ধরাধর মহারাজ স্তুতি আরম্ভ করে দিয়েছেন। 100টি শ্লোকে সেখানে মহাপ্রভুকে স্তুতি করেছেন, যাকে সার্বভৌম শতক বলা হয়েছে। মহাপ্রভু বললেন, এই সার্বভৌম শতক আজ থেকে যে পাঠ করবে সে অত্যন্ত শীঘ্রই আমার কৃপা ভক্তি লাভ করবে। প্রেম সে বলো, জোর সে বলো, আরো জোরে, আরো জোরে বলো না। পিছনে যারা আছে তোমার হাত উপরে করে জয় মহাপ্রভু কৃপা করলেন সার্বভৌমের উপরে। অশ্রু স্তম্ভ পুলক কম্প শির ধর ধরি, নাচে গায়ে কাঁদে পড়ে প্রভু বড় হরি। সার্বভৌম ভট্টাচার্য কাঁদেন, কখনো নাচেন, কখনো কীর্তন করেন। গৌর স্পর্শে গৌর কৃপা পেয়ে গেলেন। ওই যে বলেছি না কৃষ্ণ প্রেমের কারেন্ট, ভাগবতের মধ্যে আমরা শুনি না, হিরণ্যকশিপুর সময় প্রহ্লাদকে যখন মহারাজ ধরতে যাচ্ছে তখন যে ধরছে কারেন্ট তাকেই লেগে যাচ্ছে। এই গৌর প্রেমের কারেন্টই এমন কারেন্ট। এই কারেন্ট মহারাজ একবার যখন লাগে না তখন আর ছাড়ে না। কারেন্ট এমন কারেন্ট, ধরে নিলে মহারাজ একদম পুরো চিপকিয়ে নেয়। প্রেম সে বলো। আর এই কারেন্ট মহারাজ যাকে লাগে তার থেকে আরো বাড়তেই থাকে। কারেন্ট কিন্তু আর কমে না। প্রেম সে বলো রাধে রাধে। এই কারেন্ট শুধু বাড়তেই থাকে। 1 থেকে মহারাজ 2 হয়, 2 থেকে 4 হয়, 4 থেকে 8 হয়, 8 থেকে 16 হয়। এক গ্রামে এক বৈষ্ণব হবে, দেখবে এক বৈষ্ণব হতেই কিছুদিন পরে 2 হয়ে যাবে, 2 থেকে 4 হবে, 4 থেকে মহারাজ 8 হবে, 8 থেকে মহারাজ 16 হবে, 16 থেকে 32 হবে। এরকম করে আস্তে আস্তে দেখবে 20 বছর, 50 বছর, 100 বছরে দেখবে সেখানে সব বৈষ্ণব হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। আমি পশ্চিমবাংলায় পুরুলিয়াতে পাঠ করতে গেছি। পুরুলিয়া একটা জায়গা রয়েছে, নাম হলো রঘুনাথপুর। রঘুনাথপুরের কাছে সেখানে মহারাজ এক গ্রামে পাঠ করতে গেছি। সেই গ্রামের মধ্যে এক জাতি থাকে, মাঝি জাতি। সেই গ্রামের মধ্যে গিয়ে আমি দেখতে পেলাম সেই গ্রামের সেই টোটাল জাতি বৈষ্ণব হয়ে গেছে। তারা সব বৈষ্ণব, জাত বৈষ্ণব। তাদের কারোর ঘরে মাছ মাংস ডিম থেকে নিয়ে পেঁয়াজ রসুন কোনো জিনিসই ঢোকে না। এক গ্রাম থেকে আস্তে আস্তে 4 গ্রাম, 4 গ্রাম থেকে 10 গ্রাম, তারা বললো তাদের 30টা না 32টা গ্রাম আছে, তাদের জাতির মধ্যে সব নিরামিষ। প্রেম সে বলো রাধে। আমাদের ট্রাস্টের যে ডাক্তার আছে, হোমিওপ্যাথিক ডাক্তার, ও কিন্তু ওই গ্রামেরই মাঝি, ডক্টর মাঝি। প্রেম সে বলো রাধে। শ্রীধাম বৃন্দাবনে আমাদের একটা হোমিওপ্যাথিক চিকিৎসালয় চলে, একদম ফ্রি, সমস্ত সবার জন্য ওষুধের ব্যবস্থা করা হয়, 1 টাকাও নেওয়া হয় না। আমাদেরটা তো চলছে, আমাদের মহারাজজি এর থেকে অনেক বড় একটা অনেক দিন পর্যন্ত চালিয়েছেন। অ্যালোপ্যাথিক ওষুধালয় চলতো আমাদের গীতারি মন্দিরে, একদম ফ্রি। কি হিন্দু কি মুসলমান, তো মহারাজজি ওইটা চালাতেন। ওইটা দেখে আমাকেও কখনো কখনো মনে হতো ভগবান যদি আমাকে সামর্থ্য দেয় তা আমিও এরকম একটা ফ্রি হসপিটাল চালাবো মহারাজজির মতন। তা অ্যালোপ্যাথিক তো নয়, অ্যালোপ্যাথিকের জন্য অনেক অর্থের প্রয়োজন। তা আমরা হোমিওপ্যাথিক একটা ওষুধালয় বিগত 5 বছর ধরে চালাচ্ছি, 2018 থেকে। 18, 19, 20, 21, 22, এখন চলছে 23। 5 বছর হয়ে গেল, কন্টিনিউ চলছে। আর বর্তমানে শ্রীধাম বৃন্দাবনের যতগুলো হোমিওপ্যাথিক চিকিৎসালয় রয়েছে তার মধ্যে সব থেকে এখন ব্যস্ত আমাদের চলছে। 200-র উপরে ওইখানে ওষুধের ভ্যারাইটি রয়েছে ঠাকুরের কৃপায়। প্রেম সে বলো রাধে রাধে। আর চলছে কি করে? আপনাদেরই সহযোগে চলছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তাই এখানে মহাপ্রভু কৃপা করলেন, ওই যে স্পর্শেই কৃপা ধরে নিয়েছে মহারাজ। যেরকম গৌর প্রেম অন্যান্য ভক্তদের মধ্যে হয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে হয়ে গেছে। তিনিও নাচে, কখনো গায়, কখনো কাঁদে, কখনো ভক্ত দেখলে আলিঙ্গন করে। মহাপ্রভু ভাবলেন তাহলে একবার পরীক্ষা নিতে হবে, এ কি আসলেই ভক্তিযুক্ত হয়ে গেছে না নাটকবাজি করছে। হ্যাঁ, অনেক সময় কি হয়, অনেকে মানুষ দেখাবার জন্য ড্রামাবাজি করে। প্রেম সে বলো রাধে রাধে। অনেক সময় অনেকে কি করে, দেখাবার জন্য বলে দেখালে সবাই খুশি হবে, অনেকে দেখাবার জন্য তিলক করে। দেখাবার জন্য মহারাজ মালা ঝোলা নিয়ে ঘুরে বলে সবাই, তাহলে সবাই বলবে ভালো বৈষ্ণব হয়ে গেছে, হাই কোয়ালিটির। প্রেম সে বলো রাধে রাধে।
তাহলে অনেকে মনে করবে ভালো বৈষ্ণব। আমি আবার অনেক সময় দেখি রাধাকুণ্ডের মধ্যে যখন নিয়ম সভা হয়, তো নিয়ম সভার মধ্যে অনেক সময় দেখি সেখানে অনেক একদম নতুন নতুন দেখবে ওখানে যখন গৃহস্থরা আসে, ফার্স্ট ক্লাস সাদা রঙের চাদর পরে একদম মালা ঝোলা নিয়ে, মনে হবে যে বাবা কত একদম পূর্ণ বৈষ্ণবতায় একদম মনে হচ্ছে টুকু ভরে আছে, মনে হয় একটু চাপা দিলেই রস বেরিয়ে একদম পড়ে যাবে। আসলে মহারাজ মালা জপ করতে হলে মালা শুদ্ধির কি মন্ত্র সেটাও জানে না, মালা শোধনের কি মন্ত্র সেটাও জানে না, আর একদম মহারাজ এই চওড়া চওড়া তিলক, এই মোটা মোটা মালা, অনেক সময় অনেকে কি হয় দেখাবার জন্য করে। প্রেম সে বলো রাধে রাধে, এই দেখাবটি বহুত খারাপ। তার জন্য বৈষ্ণব হতে গেলে এটা কোনো জরুরি নয় যে তোমাকে সব থেকে বড় তিলক করতে হবে, সব থেকে মোটা মালা পরতে হবে, সাদা চাদর পরলেই তুমি ভালো কোয়ালিটির বৈষ্ণব হবে, না না, হলুদ চাদর পরলেও ভালো বৈষ্ণব হওয়া যায়, নীল চাদর পরলেও ভালো বৈষ্ণব হওয়া যায়, কোনো চিন্তা নেই। বিশেষ করে যখন আমি দেখি সধবা যারা রয়েছেন, সধবা মাদেরকে যখন আমি দেখি একদম সাদা চাদর পরে মহারাজ, কে সব বুদ্ধি দেয় এদেরকে? শাস্ত্র বলছে সধবাকে একদম শ্বেত বস্ত্র ধারণ করিতে নেই, একটু হলেও তার মধ্যে যদি লাল পায়ের থাকে বা হলুদ পায়ের থাকে বা কোনো না কোনো যেন রং থাকে। সধবা স্ত্রী কখনো একদম সম্পূর্ণ শ্বেত বস্ত্র ধারণ করবেন না, তার মধ্যে কিছু না কিছু রং অবশ্যই রাখা উচিত, তাহলে দোষ হয়, স্বামীর অমঙ্গল হয়। একটু হলেও তার মধ্যে কিছু রং দাও বা কোনো লাল পাড় দাও বা কিছু দাও, একদম শ্বেতবস্ত্র সধবাকে ধারণ করতে নেই। আর শুধু তাই নয়, আজকাল মহারাজ ভক্তি এত উতলিয়ে পড়ছে মানুষের, নাম অপরাধ দেখুন কিভাবে করছে। নাম লেখা কাপড়, যে কাপড়ে নাম লেখা রয়েছে সেই নামাবলী বা নাম লেখা কাপড়ের নিয়ম রয়েছে নাভির নিচে যেন না যায়। আর কত কত মহারাজ মূর্খগুলো সেই কাপড় দিয়ে নাম লেখা রয়েছে রাধে রাধে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ নাম লেখা কাপড় পরে ঘুরছে, পাঞ্জাবি পরে ঘুরছে, নাম লেখা বগলবন্দি পরে ঘুরছে, কবরের নিচে যাচ্ছে, নিচে পড়ছে, পায়ে লাগছে, এদিকে ওদিকে লাগছে, নাম কত বড় অপরাধ। মনে রাখবে জীবনে কোনো দিন যেই বস্ত্রে নাম লেখা রয়েছে সেই বস্ত্র দিয়ে কোনো সময় পাঞ্জাবি টাঞ্জাবি বানিয়ে পড়তে, অনেক বড় অপরাধ। কখনো ভুলে ওই কাজ করবে, কেউ যদি করছে তাকে সঙ্গে সঙ্গে এটা বুঝিয়ে দেবে, তুমি কত বড় অপরাধ করছো তুমি জানো না, এগুলো নাম অপরাধ, এগুলো খেলা নয়। তুমি ভাববে না যে আমি এই নামাবলী দিয়ে কাপড় বানিয়ে পরে নিলাম, আমি এখন ভালো বৈষ্ণব হয়ে যাব, অপরাধ করে নেবে তুমি। দেবর্ষী নারদ প্রাচীন মুনিকে উপদেশ করেছিলেন, অনেক সময় পুণ্য করতে গিয়ে পাপ হয়ে যায়, তার জন্য পাপ থেকে বাঁচো, অপরাধ থেকে বাঁচো। যেই কাপড়ের মধ্যে কোথাও যদি কৃষ্ণ নাম রাধা নাম হরিনাম লেখা আছে, রাধাকুণ্ডে আমি পাঠ করছিলাম এই বছর, পাঠের মধ্যে যখনই আমি বলেছি একজন পড়েছিল, সঙ্গে সঙ্গে খুলে একদম সেখানে ফেলে দিয়েছে। মহারাজজি কত বড় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি। তার জন্য কোনো সময় নাম ব্রহ্ম লেখা বস্ত্র কোনো সময় মহারাজ এইভাবে পড়বে তাতে যেন নাভির নিচে না যায়। নামাবলীর নিয়ম, যেই বস্ত্রে নাম লেখা আছে সেটাই নামাবলী হয়ে গেল, মনে রাখবে। তার জন্য নামাবলী বা নাম লেখা বস্ত্র কখনো নাভির নিচে যেন না হয়, তার জন্য পড়তেই নেই। নামাবলী রাখো, কাঁধে রাখো, মস্তকে রাখো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। অনেক সময় কি হয়, আমরা অনেক কিছু না জেনে মানুষকে দেখে অন্যকে কপি করার চক্করে আমরা অপরাধ করে ফেলি। তার জন্য এইসব অপরাধ থেকে সবসময় বঞ্চিত থাকো, বেঁচে থাকো। মহাপ্রভু ভাবলেন এর পরীক্ষা করতে হবে, বেটা খুব নেচে বেড়াচ্ছে, খুব একদম কাঁদছে, খুব ইয়ে হচ্ছে। তো একদিন কি হয়েছে, মহাপ্রভু ভোরবেলায় চলে গেছেন দর্শন করতে জগন্নাথ দেবের। শ্রী জগন্নাথ দর্শন করতে সঙ্গে সঙ্গে সেখান থেকে পূজারী মহাপ্রভুকে খুব সুন্দর মহারাজ জগন্নাথের প্রসাদ মহাপ্রসাদ ইত্যাদি সেগুলো অর্পণ করলেন। মহাপ্রভু এসেছেন সোজা সার্বভৌমের গৃহে। সেই সময় অরুণোদয় হয়েছে, সার্বভৌম ঘুম থেকে উঠেছেন। ঘুম থেকে উঠতেই মহাপ্রভুকে সামনেই দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন। প্রণাম করতে মহাপ্রভু সেখান থেকেই মহারাজ হাতের মধ্যে সেই জগন্নাথের মহাপ্রসাদের ভাণ্ড ছিল, নিয়ে সোজা ওখান থেকে বের করে সার্বভৌমের হাতে দিয়ে দিলেন। যখনই সার্বভৌমের হাতে দিয়েছেন সঙ্গে সঙ্গে ভট্টাচার্য কি করলেন, প্রসাদ পেয়েই একদম খেয়ে নিলেন। ঘুম থেকে উঠেছে, না দাঁত মেজেছে, না স্নান করেছে, না আহ্নিক করেছে, না পুজো করেছে। যখনই মহাপ্রসাদ দিয়েছে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলেছেন। যখনই খেয়েছে গৌরী একদম বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নিয়েছেন। ভট্টাচার্য তুমি আজকে পূর্ণ বৈষ্ণব হয়ে গেলে। কেন? শাস্ত্র বলেছে শুষ্কম পরিয়ুষিতম বাপি নীতম বা দূরদেশতঃ প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম নাত্র কাল বিচারিণা। প্রসাদের নিয়ম কি? প্রাপ্তি মাত্রেণ ভোক্তব্যম। প্রসাদ হাতে এসেছে, হরিভক্তকে কি উচিত? যদি হরি প্রসাদ বিষ্ণুর প্রসাদ হাতে এসেছে তাহলে বৈষ্ণব কি করবে? সেখানে কোনো দেশ কাল কোনো নিয়ম কিচ্ছু দেখবে না, সঙ্গে সঙ্গে মহারাজ প্রসাদ গ্রহণ করে নেবে। মহাপ্রভু বলেন আজকে তুমি ভক্ত হয়ে গেলে, সার্টিফাইড হয়ে গেলে।
একদম আজকে তুমি পাস হয়ে গেলে। কেন? যেই ভট্টাচার্য মহারাজ ঘুম থেকে উঠে আগে শৌচ করবেন, তারপরে দন্ত ধাবন করবেন, তারপরে স্নান করবেন, স্নান করে গিয়ে এবার মহারাজ পূজা পাঠ আহ্নিক টান্নিক করে তারপরে গিয়ে এবার ভগবানকে নৈবেদ্য অর্পণ করে গ্রহণ করবেন। সেই ভট্টাচার্য আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ হাতে আসতেই সঙ্গে সঙ্গে ভক্ষণ করে নিলেন। তার মানে কি মহাপ্রভু বুঝে গেছেন উধ সুধ হে আয়। যেরকম উদ্ধব জ্ঞানী ছিল না, তো খুব টেড়ামেড়া ছিল, সবসময় খালি জ্ঞানের কথা, এইদিকে এটা করতে নেই, ওটা করতে নেই, এটা কেন করছো, ওটা কেন করছো, এই নিয়ম ওই নিয়ম দেখাতে থাকতো। ভগবান গোপীদের কাছে পাঠিয়েছেন, গোপী প্রেম পেয়ে উদ্ধব একদম সোজা হয়ে গেছে, না এখন নিয়ম দেখে না কানুন। তদ্রূপ ভগবান সার্বভৌম ভট্টাচার্যকে টেড়া থেকে একদম সোজা করে দিয়েছে। জ্ঞানী খুব টেড়া হয় আর প্রেমী সোজা হয়, ভট্টাচার্যকে সোজা করে দিয়েছে। আজকে তুমি পাশ হয়ে গেলে। মহাপ্রসাদের নিয়ম কি? না দেশ নিয়মস্তস্মিন না কাল নিয়মস্তথা প্রাপ্তম অন্নম দ্রুতঃ শিষ্টের ভোক্তব্যম হরিরব্রবীৎ। মহাপ্রসাদ হাতে আসলে আর কোনো দেশ কাল সময় পরিস্থিতি কিছু বিচার করতে নেই, সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিতে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। মহাপ্রভু কৃপা করে ভট্টাচার্যকে বললেন, আজই কৃষ্ণ প্রাপ্তিযোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ ভক্ষণ। মহাপ্রভু আলিঙ্গন করেছেন, সার্বভৌম কৃপা করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। সেই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন, প্রভু আমার মধ্যে ভক্তি প্রেম কি করে আসবে, আমাকে তার জন্য আপনি উপদেশ করুন। মহাপ্রভু তাকে উপদেশ করলেন। কি বললেন? ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইলা মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। আজ থেকে তুমি নাম সংকীর্তন আরম্ভ করে দাও। কেন? এই বেদান্ত উপনিষদ এগুলো সব এখন অধ্যয়ন করা বন্ধ। এগুলো দিয়ে প্রেম হবে না, ভক্তি হবে না। তার জন্য বলে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তেব 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 গতিরন্যথা। বৃহন্নারদীয় পুরাণের মধ্যে মহারাজ এই বচন স্বয়ং ভগবান বলছেন, কলিযুগে দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। কলিযুগে দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। কলিযুগে শুধু একটি উদ্ধারের রাস্তা, তার নাম কি? হরিনাম। যত পারবে হরিনাম করো। শোনো হে কলির জীব, দিয়া মন প্রাণে না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। দিব্য মহারাজ উপদেশ করলেন। তাহলে আমরা কি করে বাকি থাকি? সার্বভৌম ভট্টাচার্য আনন্দে কীর্তন করছেন। কি বলছেন? খুব সুন্দর ভাব। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, শোনো হে কলির জীব মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। এইভাবে নয়, সবাই যেন হাত উপরে করে তালি সেবা করে গাইবে হরি বল। যারা যারা আনন্দ নিতে চায় আজকেই চান্স আছে, হাত থাকবে হরি বল। না ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, না ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, না ভজিলে মধুসূদন না ভজিলে শ্যাম, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণা, না করিলে সাধু সঙ্গ দুঃখের পরিণা। শোনো হে কলির জীব দিয়া মন প্রাণে, কলির জীব দিয়া মন প্রাণে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, না ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে।
যাব খালি হাতে, খালি হাতে এসে জীবন যাব খালি হাতে, খালি হাতে এসে জীবন যাব খালি হাতে, হবে না তো সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না তো সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না তো সঙ্গীরে তোর বিদায় বেলাতে, হবে না তো সঙ্গীরে তোর বিদায় বেলাতে। শোনো রে কবির জিতি আমন প্রাণে, শোনো কবির গীতি আমন প্রাণে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। बोलिए भक्त वत्सल भगवान की, श्री चैतन्य भगवान की। বলো স্বজন বলো কেউ তো পারো না, বন্ধু বলো স্বজন বলো কেউ তো পারো না, বন্ধু বলো স্বজন বলো কেউ তো পারো না, বন্ধু বলো স্বজন বলো কেউ তো পারো না। হরিলে মানব জন্ম আর নাহি হয়, হরিলে মানব জন্ম আর নাহি হয়। শোনো হে কলির জিতি আমন প্রাণে, শোনো কলির গীতি আমন প্রাণে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। ভগনী গৌর কাঁদবে তোমার করে, ভগনী গৌর কাঁদবে তোমার করে, দুদিন পরে ভুলে যাবে মরণ হলে মরে, দুদিন পরে ভুলে যাবে মরণ হলে মরে। তাই বলো ভজ ভজ কৃষ্ণ সায়, ভজ কৃষ্ণ ভজ কৃষ্ণ পায়। কৃষ্ণ নামের গুণে তুমি পাইবে উদ্ধার, কৃষ্ণ নামে গুণে তুমি পাইবে উদ্ধার। শোনো হে কলির জিতি আমন প্রাণে, কলির গীতি আমন প্রাণে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। এইভাবে নয় কোনো হাত উপরে করে, শোনো হে কলির জিতি আমন প্রাণে, কলির গীতি আমন প্রাণে, ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। ভজিলে শ্রী গোবিন্দ বিফল জনমে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण सबाई मिले गाइबे, कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे राम हरि बोल